যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি সহ ইরানের গুরুত্বপূর্ণ আরও 4 নেতা। খামেনির মৃত্যুতে নেতৃত্বশূন্য ইরানের অন্তর্বর্তী দায়িত্ব এখন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের ধর্মীয় নেতার উপর। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ইরানি জনগণের মধ্যে। কোথাও বইছে শোকের মাতম আর মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ, আবার কোথাও হচ্ছে আনন্দ মিছিল। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশেও চলছে বিক্ষোভ। পাকিস্তানের করাচিতে বিক্ষোভের সময় মার্কিন কনসুলেটের সামনে পুলিশের সাথে সংঘর্ষে মারা গেছে অন্তত 9 জন। বিস্তারিত নাইম আহমেদের আরও একটি ডেস্ক রিপোর্টে। তেহরানের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত যৌথ হামলায় প্রকম্পিত হয় ইরান। প্রাণ হারান 86 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তার সাথে নিহত হয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ও আইআরজিসির 3 শীর্ষ কমান্ডার। মুহূর্তেই নেতৃত্ব শূন্য হয়ে পড়ে দেশটি। খামেনির বিদায়ে ইরানের শাসনভার এখন অন্তর্বর্তীকালীন কাউন্সিলের হাতে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের মনোনীত নেতার উপর বর্তেছে রাষ্ট্র পরিচালনার কঠিন দায়িত্ব। খামেনির মৃত্যুতে ইরানিদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। তেহরানের রাস্তায় হাজারো মানুষ যখন প্রিয় নেতার শোকে ও মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, তখন কোনো কোনো অংশে গোপনে বইছে স্বস্তির হাওয়া। দেখা গেছে আনন্দ মিছিল। তবে প্রতিবাদের আগুন ছড়িয়েছে সীমান্ত ছাড়িয়ে। পাকিস্তানের করাচিতে মার্কিন কনসুলেট ঘেরাও করতে গিয়ে পুলিশের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন। এছাড়াও উত্তপ্ত পাকিস্তানের স্কার্দু অঞ্চলও, সেখানে জাতিসংঘের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এছাড়াও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শিয়া অধ্যুষিত অঞ্চলেও বিক্ষোভে অংশ নিয়েছে বাসিন্দারা। ইরাকের বাগদাদের গ্রিন জোনে ও মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভ করে ইরাকিরা। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় নিরাপত্তা বাহিনী। খোদ মার্কিন মুলুকেও বইছে প্রতিবাদের ঝড়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো মানুষ এই হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছেন। মেয়র জোহরান মামদানি একে বিপর্যয়কর যুদ্ধ বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা কঠিন প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে। মরক্কো থেকে সিওল প্রতিবাদের ঢেউ এখন বৈশ্বিক। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।